হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হয়েছে কি আমি মজাদার একটা মেঘনা নদীর বিখ্যাত শুটকি রান্না করছি। হ্যাঁ এভরিওয়ান, এটা হচ্ছে একাই 100। এটা হচ্ছে মেঘনা নদীর শুটকি মাছের রেসিপি। আসলে হয়েছে কি, এটা হচ্ছে সুরমা মাছ, দেখেন কত পরিমাণে বড়। আর এই মাছটা কিন্তু এমনি খাইতে কিন্তু কোনো কাটা নেই। আমার এটার ভিত্তি বলতে গিয়ে এই শুটকির মধ্যে কোনো কাটা নেই, শুধু হয়েছে একদম গরুর গোশতের মতো গোশত দিয়ে ভরা। এটা হচ্ছে সুরমা শুটকি। আর দেখেন শুটকিটা হচ্ছে মেকআপ বক্সের মতো একদম পার্ট পার্ট করা। আমি তো বলতেছিলাম আর এটাতে মেকআপ বক্সের মতো দেখছেন, আর দেখছেন ভিতরে কিন্তু পুরো গোশত, আমি কোনো কাটেই দেখতে পাইনি। দেখেন একদম 3টা পার্ট করা আর কি, কাটাটা আলাদা রাখছে আর 2টা মাংসের পিস আলাদা সুন্দর করে কাইটা সুন্দর করে পিস পিস করে শুকায় রাখছে আর কি। এই মাছ থেকে এত জ্ঞান আসছিল গ্যাস, যখন আপনাদেরকে আমি দেখাইতেছিলাম এত পরিমাণ জ্ঞান কি বলবো, কত সুন্দর একটা জ্ঞান। অনেকদিন পর সুরমা শুটকি রান্না করতেছি। আর সাথে হয়েছে তো এই চাটনিটা আমার দরকার লাগে, এটা আমার খুবই পছন্দ, এটা আমি প্রতিদিন খাইতে পছন্দ করি। এটা হচ্ছে টমেটোর ভর্তাটা আর কি। তো সুন্দর করে টমেটোকে পিস করে কাইটে সুন্দর করে এটাকে একদম শুকনো শুকনো করে, মানে একদম পোড়া পোড়া করে ভাজা করতে হইব। তাহলে হয় কি, ভিতরের টমেটো যে পানিটা সেটা শুকায় যায়, তো ভর্তাটা অনেক সুন্দর হয় আর কি, খাইতে ভালো লাগে, বেশি পানি বের হয় না। আর এটার পানি বের হলে কি এটার পানিটা অনেক মজা লাগে আর কি, টক টক লাগে। তো এই ভর্তাটা এই জন্য বানিয়ে নিতেছি। আর এই তো আজকে হচ্ছে সবাই বলতেছে নাকি আমার হাতে শুটকি রান্না অনেক মজা, তো এই জন্য আমি শুটকিটা রান্না বসাইতেছি। প্রথম হয়েছে কি, সুরমা শুটকিগুলোকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর আদা রসুন হলুদ দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঝাল খাই এই জন্য বেশি বেশি করে 2 চামচ ভরে, একদম 2টা চামচ বড় চামচ ভইরা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া। আর আমাদের মরিচটা খুবই ঝাল। আর যেহেতু এটার বিশেষ উপকরণ হচ্ছে রসুন, রসুন তো বেশি করে দিতে হবে। আর রসুন আমার অনেক পছন্দের জিনিস একটা, এই জন্য হচ্ছে কি বড় বড় সাইজের অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে, পানি দেওয়ার আগে এটাকে ভালো করে একটু ভুনা করতে হবে আর কি, তাহলে একটু ভালো লাগে, জ্ঞানটা ভালো লাগে খাইতে। আর রসুনটা যখন কামড় দেবো না, তখন কি বলবো, গোস্তের মতো লাগে আর কি, গোস্তটা প্রয়োজন হয় না আর কি। রসুন আমি এমনি ভাত খাইতে পারি, আমি না সবাই খাইতে পারে আমাদের পরিবারের। তারপর হচ্ছে কি একটু পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে রসুনগুলা। তো পানি দেওয়ার পরে এই দেখো রান্না হয়ে গেছে। আর এই দিক দিয়ে হয়েছে কি, দেখো ক্যামেরাটা একটু নড়াচড়া হয়ে গেছে, এই জন্য এরকম দেখা যেতেছে, গায়ে সরি। আর দেখো তারপরে হয়েছে কি, রান্না হয়েছে মতন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর হয়েছে কি উপর দিকে ধনিয়া পাতা দিয়ে দেবো, তাহলে হয় কি সুন্দর দেখতে ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে, এই জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই তো এদিকে হয়েছে আমার মা টমেটোর ভর্তাটা বানিয়ে দিয়েছে। এখন ওই অনেকগুলা শুকনা মরিচ টালা ছিল, তো ওগুলা দিয়ে নিছি। আর পেঁয়াজ সাথে সুন্দর করে মাখিয়ে নিতে আসছে। তারপর দেখো পোড়া পোড়া টমেটোগুলা, মানে শুকনা টমেটোগুলা দিয়ে দিতেছে, তারপর সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিবে আর কি। তারপরে সুন্দর করে এটার উপর দিয়ে দিতেছে ধনিয়া পাতা, যেটা দিলে সুন্দর জ্ঞান আসে, সবাই তোমরা জানো। আর দেখতে সুন্দর লাগে আর খাইতে ভালো লাগে, যখন ধনিয়া পাতা আমাদের কামড় লাগে তখন মজা লাগে আর কি, মজাটা বেড়ে যায়, এই জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। মাশাল্লাহ, কি সুন্দর একটা দেখছো, খাবো কি গায়েস। এটা হচ্ছে একাই 100। কালার দেখছো, কালার দেখি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মনটা ভরে গেছে। সুরমা সুরমা তোকে সঙ্গে নিয়ে, মানে সেটা হচ্ছে সুরমা সুরকি বন্ধুরা। তো এই গানটা মনে পড়ে গেছে। আমাকে মেঘনা নদীর সুরমা মাছের শুটকি বেশি বেশি রসুন দিয়ে দেখো ভাপ হইতাছে একদম। গায়েস একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে না শুটকি বোনাটা, আমার তো ওরকমই লাগতেছে। গাইস আমার রসুন ভালো লাগে খাইতে। তো এই এমনি তো অনেক ঝাল দিছি, ঘরে এসে কামড়াই মরিচ ছিল না আজকে, এই জন্য নিয়ে নেই। দেখো কত মতো শীত হয়েছে দেখো। হম, গায়ে শুটকি বড় দেখো, হাতে হাতে শুটকি বুনা, অনেক মজা হয়েছে। সাথে লেবু নিয়ে নিলে আর বেশি মজা লাগে।
রসুন গুলো গাইস এত ভালো লাগতেছে। গাইজ সবাই বলে আমি নাকি ভাতের থেকে তরকারি খেয়ে বেশি, কী করবো গাইজ, যার যেটা অভ্যাস, মানে যার যেটা খেতে ভালো লাগে। আমার হয়েছে কি বেশি বেশি তরকারি হোক, ভর্তা হোক বা শুটকি বোন হোক, সব কিছু একদম বেশি বেশি করে না মাখা মাখা করে খাইতে ভালো লাগে আর কি। অল্পতে আমার ভালো লাগে না আর কি। তো ভাতের থেকে বেশি তরকারি থাকলে ওই খাবারটা আমার বেশি মজা লাগে। তো দেখো আমি আর 2 খাবলা শুটকি বোনা নিয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে লেবু রস দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে খাইতেছিলাম, খুব টেস্ট। দেখেন গাইস, দেখছেন মনে হইতেছে না গরুর গোশত? এই যে গরুর গোশত নিয়েছে। নুসরাত সবসময় পড়ালেখা নিয়ে তুমি এরকম করো। এই যে দেখেন গায়েস এই টমেটো ভর্তাটা দেখছো, দেখতে যেরকম লোভনীয় না, খাইতে এত টেস্টি হয়েছে কি, আমি টক টক লাগতাছিল, ধনিয়া পাতার গায়ে আসতেছিল আর শুকনা মরিচের ঝাঁঝাল একটা ফ্লেভার আসতেছিল। গায়ে সব কিছু মিলে এত ভালো লাগছে এই ভর্তাটা হইলে আমি প্রতিদিন খাইতে পারি, এই জন্য সাথে আজকে টমেটোর ভর্তা রাখছি। এত ভালো লাগতেছে, তোমরা কালা দেখে তো বুঝতে পারতেছো কত লোভনীয় গায়েস, আর এত সুন্দর জ্ঞান আসতেছিল। তো কিন্তু ঝাল কিন্তু ছিল, শুকনা মরিচ দিয়েছেন এই জন্য ঝাল ছিল, কিন্তু গরম ভাতের সাথে ভর্তা জাস্ট জমে যাবে গাইস। অনেক মজা করে খাইছি আর কি, গরম লাগতাছিল ঝাল লাগতাছিল, দুইটা মিলে খুব ভালো লাগে। ঝাল খাবার তো ঝাল লাগবে স্বাভাবিক, এটাই, কিন্তু মজা লাগতাছিল। আমার টমেটো ভর্তা আমার অনেক পছন্দ। নুসরাত তুমি রাত্রের বেলা কান্নাকাটি করতেছিলা হাগু করার জন্য, তাড়াতাড়ি করো নুসরাত, আল্লাহ হাফেজ বলো, তোমাকে হাগু করতে নিয়ে যাই। ইস ফুপু, এটা কি সবার সামনে বলতে হবে? নুসরাত আমি ভুলেই গিয়েছিলাম, ক্যামেরা যে ধরে রেখেছি। তো গাইস, ঝাল লাভাররা ভালো থাকো তোমার সবাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ ফুপু, সরি গাইস।